আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ হচ্ছে বুধবার 12ই ফেব্রুয়ারি আর এখন ঘড়িতে বাজে 5টা 40 মিনিট। আমি কিন্তু সারা রাত সজাগ, আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। আসলে কোথাও জার্নি করার আগের রাতে আমি জানি কেন ঘুমাতে পারি না, কেমন একটা এক্সট্রা লেভেলের টেনশন কাজ করে। তো যাই হোক, আর গলাটা একটু বসে আছে বুঝতেই পারেন, খুব পরিমাণে পানির মধ্যেই সময় কাটাইছি। আর এই তো টুকটাক কিছু গোছানোর মানে বাকি আছে, এটা একটু হালকা পাতলা গুছিয়ে নিচ্ছি। আমার মেয়েও ঘুমাচ্ছে, আমার সাহেব মশাইও ঘুমাচ্ছে, তো তাদেরকে এত তাড়াতাড়ি ডাকবো না, আরও পরে ডাকবো। তবে আমরা কিন্তু এই হোটেল থেকে বের হয়ে যাব একটু তাড়াতাড়ি, আনুমানিক 8:30-9টার মধ্যে বের হয়ে যাব। এই তো ঘড়িতে তখন বাজে সকাল 8টার মতো। আমরা একেবারে রেডি হয়ে আমাদের হোটেলের নিচতলাতে বুফে নাস্তা করতে চলে আসছি। আর আমরা ঝটপট করে নাস্তাটা করে নিয়েছি, এরপর হচ্ছে দুধ চা খেয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা আবার 6তলাতে আমাদের রুমে আসছি, যেহেতু আগে থেকেই সব কিছু গোছগাছ করে রেখেছি, তাই এখন আর কোনো ঝামেলা নাই। তারপর আমি বের হওয়ার মুহূর্তে একটু চেক করে নিচ্ছিলাম, আসলে এটা কিন্তু আমাদের সবারই করা উচিত। এই তো আমাদের ব্যাগপত্র নিয়ে আমরা এখন চলে যাচ্ছি। যাওয়ার মুহূর্তে জাস্ট আনুষার বাবা চাবিটা ওদেরকে দিয়ে দিল। আর এই তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। অনেক সুন্দর সময় কাটিয়েছি এই 2.5 দিন, অনেক ভালো সময় কেটেছে। আসলে এক জায়গায় একটু যদি মন বসে যায়, সেখান থেকে চলে আসতে একটু মন খারাপই হয়। তো যাই হোক, এরপর হচ্ছে একটা অটো রিক্সা করে আমরা বাস কাউন্টারের দিকে যাচ্ছি। এরপর হচ্ছে গিয়ে আমরা বাস কাউন্টারে চলেও আসছি কিছুক্ষণের মধ্যেই। খুব কিন্তু বেশি সময় লাগে নাই, আমাদের হোটেল থেকে বাস কাউন্টার কাছেই ছিল। এরপর হচ্ছে গিয়ে আমরা এই তো এখান থেকে টিকিট কাটলাম চিটাগং যাওয়ার উদ্দেশ্যে। এই তো আমরা এখানে জাস্ট কিছুটা সময় অপেক্ষা করেছি, আর এটাই ছিল আমাদের বাস, যেটা থেকে আমরা একেবারে কক্সবাজার থেকে চিটাগং গিয়েছিলাম। আর বাসগুলোও বেশ বড় ছিল, সুন্দর ছিল ওদের সার্ভিসগুলো আর কি। আর রাস্তাটাও বেশ ভালোই ছিল, খারাপ না। তো এই তো মোটামুটি আমরা কিন্তু 4 থেকে 4.5 ঘন্টা লেগেছিল জার্নি করে আসতে। আমরা চিটাগং চলে আসছি। এরপর হচ্ছে গিয়ে আমরা একটা অটো করে এরপর হচ্ছে চিটাগং রেল স্টেশনে চলে আসছি। এখানে এসে আমরা একটু ফ্রেশ হলাম। এরপর যেহেতু সকালবেলা তো নাস্তা করেছি, জাস্ট এখানে একটু হালকা নাস্তা করে নিয়েছিলাম, একটু চা খেয়েছিলাম। আর আমি কিন্তু মশলা চা পেয়েছিলাম, মানে আদা চা, তো ওইটা পাওয়া মাত্র আমি খেয়ে নিয়েছি। যেহেতু অনেক বেশি পানিতে সময় কাটিয়েছে, আমার তো এমনিতেই একটু ঠান্ডার সমস্যা আছে, ঠান্ডা বসে গিয়েছিল। এরপরেই তো আমরা এখানে নাস্তাটা করে নিলাম। আমার মেয়ের জন্য একটা পিৎজা নেওয়া হয়েছে, আর আমাদের দুজনের জন্য চিকেন স্যান্ডউইচ। তো চিকেন স্যান্ডউইচটাও কিন্তু বেশ মজার ছিল। এরপর আমরা এখানে অনেকক্ষণই বসেছিলাম মোটামুটি। আর এই তো মহানগর গোধূলি এই ট্রেনে করে আমরা আমাদের কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা পর্যন্ত যাব। মানে ইচ্ছে ছিল পুরোপুরি একেবারে কিশোরগঞ্জ পর্যন্ত যাওয়ার, কিন্তু ওইটা সম্ভব হয়ে ওঠে নাই। আসলে ওই ট্রেনগুলো এত বেশি ছিল না, ভালো ছিল না, বা দেরিও হয়ে যেত। তো আনুষার বাবা এর জন্য এই যে ভৈরব পর্যন্ত করেছিলেন টিকিট। এই তো আমরা চলে আসছি ভৈরব। এরপর হচ্ছে আমরা এখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তো এখানে অনেকক্ষণ আমরা বসেছিলাম। আর এই তো সেই মহানগর গোধূলি আবার ছেড়ে দিয়েছে। এরপর দেখতে পেলাম আমার ফোনে চার্জ নাই, তো এখানে আমি একটু পয়েন্টে চার্জ করে নিচ্ছিলাম আমার ফোনটা। তো আমরা যেখানে বসেছিলাম, তো সেই রুমটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। মোটামুটি অনেকক্ষণই ছিলাম ওখানে। এরপর আমরা সকল যাত্রীরা বাইরে বসেছি, আর আমাদের 11 সিন্দুরের জন্য অপেক্ষা করছিলাম, মানে যেই ট্রেনটা ঢাকা থেকে আসছিল। কিন্তু ওই দিন কি হয়েছিল, ট্রেনটা ছাড়তেই অনেক দেরি করেছিল, হয়তো ইঞ্জিনে কোনো প্রবলেম হয়েছিল। এই তো অনেকক্ষণ অপেক্ষার অবসান ঘটলো, আমাদের 11 সিন্দুর চলে আসছে, যেটা করে আমরা কিশোরগঞ্জ জেলাতে যাব। এই তো এরপর আমরা কিশোরগঞ্জে যাওয়ার জন্য রওনা দিলাম ভৈরব থেকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।